এই কন্টিনিউয়াস কাস্টিং মেশিনের সাথে ভিএফডি কেন ব্যবহার করা হয়? এই ভিএফডি মূলত মোটরের স্পিড কন্ট্রোল করে। আর এই সিসিএমে যখন লিকুইড মেটাল কাস্টিং করা হয়, এই লিকুইড মেটালের কোয়ালিটি, তারপর টেম্পারেচার, মেটালের ভলিউম, টার্নিশ নজলের সাইজ, মোল্ড টিউবের কন্ডিশন, এই বিভিন্ন দিক বিবেচনা করে এই কাস্টিং স্পিড কন্ট্রোল করতে হয়। এই কাস্টিং স্পিড কন্ট্রোল করার সাথে সাথে এই সিসিএমের অসিলেশন, উইথড্রল টপ বটম এবং অক্সিলারি মোটর স্পিড কন্ট্রোল হয়। এজন্যই মূলত এই ভিএফডি ব্যবহার করা হয়েছে। এই মোটরকে স্মুথলি চালু এবং বন্ধ করার জন্য এই ভিএফডি ব্যবহার করা হয়েছে। যেমন তোমার অসিলেশন মোটর, এই অসিলেশন মোটর আরপিএমটা একটু বেশি থাকবে এবং এই টপ বটম অক্সিলারি এর আরপিএমটা একটু কম থাকে। আর এটা এই ভিএফডির মাধ্যমেই অ্যাডজাস্ট করতে হয়। এই ভিএফডি ফরওয়ার্ড এবং রিভার্সে দুইভাবেই মোটর চালু করতে পারে। আমাদের যখন কাস্টিং হয় তখন মোটর ফরওয়ার্ডে চলে, আবার যখন ডামি বার ঢুকাতে হয় তখন ওই মোটর রিভার্সে চালু করতে হয়। আমরা মোটর কন্ট্রোলিং করে থাকি, যেমন ডল কালেকশন, ফরওয়ার্ড, রিভার্স, স্টার্ট, ডেল্টা, এই তিনটির কাজ এই ভিএফডি একাই করতে পারে। বিভিন্ন আমরা প্রোটেকশন ব্যবহার করি, যেমন সার্কিট ব্রেকার, ওভারলোড রিলে, এগুলোরও কাজ করে থাকে। এই ভিএফডি খুব সহজে কি করতে পারে, ফল্ট আইডেন্টিফাই করতে পারে। মূলত এজন্যই এই ভিএফডি ব্যবহার করা হয়েছে। তুমি এখন বুঝতে পারছো?